আমাদের যে লক্ষ্য রানাঘাটে দেখুন, আমি অনেকদিনই নিজে ব্যক্তিগত জীবনে প্রায় 30 বছর অন্য একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের সেবার লক্ষ্যে কাজ করতাম। কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে শুধু রানাঘাট নয়, শুধু জেলা নয়, সামগ্রিকভাবে একটা বিস্তীর্ণ এলাকায় আরো বেশি ভালো স্বাস্থ্য পরিষেবা কি করে দেওয়া যায়, তার অনেক ইতিহাস থাকলেও তার মধ্যে ছোট্ট করে বলি যে বর্তমান ভাবনা হচ্ছে আমাদের রানাঘাট অ্যাপোলো ক্লিনিক পরিবার, আমাদের প্রত্যেকের, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, অল স্টাফ, আমাদের হায়ার অথরিটি এবং আমাদের কোম্পানি ডাইরেক্টররা সকলে মিলে আমাদের একদম কমপ্লিটলি ভাবনা যে আমরা এই শহর, এই জেলা, পার্শ্ববর্তী জেলা সকলের আর্থিক পরিকাঠামোর কথা ভেবে এবং সার্বিক চিন্তা ভাবনা রেখে সাধ্যের মধ্যে একটা মার্কেট অ্যানালাইসিস করে আমরা একটা রেট করেছি যেটা মানুষ যেন গ্রহণ করতে পারে অ্যাপোলোকে। এটা আমাদের মেডিকেল অ্যাডভাইজারও বলেছে যে অ্যাপোলোকে আমরা মানুষের পরিবারের প্রত্যেকের পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে চাই। প্রত্যেক পরিবার যেন অ্যাপোলো তাদের পরিষেবা দিতে পারে। রানাঘাট অ্যাপোলো আমরা সবার সেবায় নিয়োজিত। আমাদের সকলের আজকের যে মহতী উপস্থিতি, অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশেষ করে হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত ডাক্তারবাবুরা এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা, তাদের উজ্জ্বল উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে রানাঘাট অ্যাপোলো ক্লিনিক এগিয়ে চলবে, এটা আমি আপাতত আপনাদেরকে বলতে পারি। আমাদের এখানে চিকিৎসা পরিষেবার বাইরে চলে যাবেন যে চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতেই পড়াশোনা। নিশ্চিতভাবে আমাদের এটা আপনি শুনেছেন, আমাদের চেন্নাই অ্যাপোলো ডাক্তার মিত্র বলেছেন, ডেপুটি জেনারেল ম্যানেজার, মিস্টার সচিন গুপ্তা বলেছেন আমাদের জেনারেল ম্যানেজার, আমাদের মেডিকেল অ্যাডভাইজার ডাইরেক্টর মিস্টার অভিক ঘোষ, ডক্টর অফ অ্যাপোলো হসপিটাল সল্টলেক, যে প্রত্যেকের আমাদের অ্যাপোলোর একটা ভিশন। আমাদের অনারেবল চেয়ারম্যান ডক্টর প্রতাপ সি রেড্ডি অনেক প্রণম্য ব্যক্তি, তাকে আমি আজকের দিনে প্রণাম জানাই। আমাদের একদম প্রথম লক্ষ্য যে আমরা নমস্তে দিয়ে শুরু করি দিনটাকে, এবং সেটা ইন জেনারেল সকলের জন্য। এই যে নমস্তে যে ভাবনাটা, এই ভাবনাটা যেমনি আমাদের হৃদয়ের, অ্যাপোলোর হৃদয়ের, তেমনি আমরা একদম কমিটেড যে আমরা যে কথাটা আপনি বললেন যে মানুষের পার্থক্যর কারণে মানুষ অন্যত্র চলে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা নিতে, সে বিষয়টা বলবার এখতিয়ার আমার নেই, আমি বলতে যাব না কারণ কি, কিন্তু এইটুকু বলতে পারি আমরা বদ্ধপরিকর এবং দায়বদ্ধ, শুধু বদ্ধপরিকর না, আমরা দায়বদ্ধ যে আমরা প্রত্যেকটি মানুষকে আমাদের স্বাস্থ্য পরিষেবা, সুস্থ স্বাস্থ্য পরিষেবা অ্যাপোলো যা দিয়ে থাকে ভারতবর্ষের মানুষের কাছে, সেটা এই বিস্তীর্ণ জেলা এবং পার্শ্ববর্তী জেলার মানুষ রানাঘাট অ্যাপোলো ক্লিনিক থেকে পাবে। এটা আমার চেন্নাই অ্যাপোলোতে গেলেও যে সুবিধাটা পাবে সেটা রানাঘাট অ্যাপোলোতে একদম তাই। এবং আপনারা আমাদের এখানে ভার্চুয়ালি ট্রিটমেন্ট, টেলিমেডিসিন যেটা, সেটাও আমাদের এখানে জয়েন করা হয়েছে। ন্যাচারালি অ্যাপোলো গ্রুপের যে কোনো ডাক্তারকে আমরা রানাঘাট বসেই ভার্চুয়ালি তাদের পাবো, ফিজিক্যালি আমরা প্রচুর ডাক্তার পাবো। আজকে অনেকে এসছেন, আপনারা জানেন যে একটা সেবাশ্রয় চলছে ডায়মন্ড হারবার, সেখানে অনেক ডাক্তার এনগেজড আছে। 20 তারিখ অব্দি চলছে, যার জন্য অনেক ডাক্তারবাবু আসতে পারেনি, তারা আমাকে সবাই হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তো যাই হোক, আমাদের কালকে থেকেই আমাদের ওপিডি সিস্টেম এবং প্যাথোলজি এবং আপ টু সবটাই ফার্মেসি কালকে থেকে ওপেনিং হচ্ছে, 8 তারিখ থেকে, আগামীকাল থেকে অর্থাৎ 8 তারিখ। মাঝখানে যে হোলির সপ্তাহটা, এই একটা সপ্তাহ একটু হয়তো সংখ্যায় কম ডাক্তারবাবুরা থাকবেন, এই বললাম সেবাশ্রয়ের জন্য। আমরা 20 তারিখ থেকে আমরা এক্সপেক্ট করছি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনালি আমরা প্রিপারেড হয়ে গেছি, তথাপিও একটুখানি দেখে নিতে হয়, নতুন ক্লিনিক বুঝতেই পারছেন। 20 তারিখ থেকে আমরা একদম ফুল ফেজে, কালকে থেকে শুরু হচ্ছে কিন্তু 20 তারিখ থেকে আমরা ফুল ফেজে মানুষের সমস্ত পরিষেবা দেবো। ধন্যবাদ, নমস্কার। অ্যাপোলো ক্লিনিক পক্ষ থেকে আমি দিলীপ কুমার দাস, এমডি, রানাঘাট অ্যাপোলো ক্লিনিক।